হত্যার পেছনে যে সংগঠনটির নাম উঠে এসেছে সেটি ছাত্রলীগ। কোথাও পুলিশের সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছুটে যেতে দেখা গেছে এটির কর্মীদের, কোথাও নিজেদের মধ্যে কোন্দলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সহকর্মীকে। তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত এই ছাত্র সংগঠনটির কার্যক্রম। তবে দলের বর্তমান নেতারা বলছেন, অল্প কিছু নেতাকর্মী এসব কাজে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন্দলে যেদিন খুন হন সাদ ইবনে মমতাজ, তার দুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আরেক ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ। সেখানেও অভিযোগের তীর ছাত্রলীগ নেতাদের দিকে। তারও আগে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের যখন সংঘর্ষ চলছিল, তখন এফ রহমান হলে রহস্যজনকভাবে নিহত হন আবু বকর সিদ্দিক নামে এক সাধারণ ছাত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদকে 4 তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। সবগুলিতেই ছাত্রলীগের নাম। গণমাধ্যমে এরকম ছবি উঠে এসেছে বারবারই। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলছেন, যেখানে অপরাধমূলক ঘটনা ঘটেছে সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক ঘটনার বিচারও হয়েছে, সেটির দৃষ্টান্ত আমাদের মাঝে রয়েছে এবং আমরা মনে করি যে এটি নিয়ে সরকারের বিব্রত হওয়ার মতো কোনো ঘটনা বা কোনো প্রশ্নই আসে না। ছাত্রলীগের এই বেপরোয়া মনোভাবের পেছনে কি চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকার ভাগ বাটোয়ারা নাকি অন্য কিছু? নেতারা অবশ্য মানতেই নারাজ যে সংগঠনের কর্মীরা বেপরোয়া। ছাত্র সংগঠনের হত্যা এগুলো কিন্তু আসলে নতুন কোনো ঘটনা নয়, মূল একটি অংশ হিসেবে এটি চলে আসছে, বরঞ্চ এখন কিন্তু অবস্থা ভালো। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন সংগঠনের সাবেক এক নেতা। তিনি বলছেন, মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। যে কোনো সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস নৈরাজ্য অনেক কমে গিয়েছে। সে কারণেই হয়তো এই শান্ত পরিবেশে যে কোনো একটি ঘটনাই আমাদের সমাজকে নাড়া দেয়। নেতারা যাই বলুন না কেন, সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থির পরিস্থিতির পেছনে সংগঠনটির অনেক কর্মীকেই দায়ী করা হচ্ছে। বেশ কয়েকটি হত্যা মামলার আসামির তালিকায় উঠে এসেছে এটির নেতাকর্মীদের নাম। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট